এবার আরেকজন বলছেন, ইসলামে যে বিভিন্ন সংগঠন আছে এবং সংগঠনের আমিরের দ্বারা যে বায়াত করা হয় তা ইসলামে কতটুকু সমর্থন করে? দেখুন, ইসলামের বায়াত হবে ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান তার হাতে, যিনি হবেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তার হাতে বায়াত হবে। এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর হাতে বায়াতের কোনো প্রশ্নই আসে না, এটি হলো বেদাত। তবে কোনো যে দেশে ইসলামী হুকুমত নাই সে দেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বা ইসলামের আহ্বান জানাবার জন্য কেউ কাজ করেন, কোনো দিনী সংগঠন দাওয়াত ও তাবলীগের কাজ করেন, তাহলে তারা সেই ক্ষেত্রে তাদের প্রধান যিনি, তারা আমির যদি বলেন বলতে পারেন, তাকে সভাপতি বলে বলতে পারেন, তাকে প্রেসিডেন্ট বলে বলতে পারেন, যে কোনো চেয়ারম্যান বলে বলতে পারেন, যে কোনো পরিভাষায় তাকে ডাকতে পারেন, কিন্তু তার হাতে বায়াত গ্রহণের কোনো বিধান শরীয়তে নেই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকজন প্রশ্ন করেছেন, বিয়ে করার জন্য বাংলাদেশে সর্বনিম্ন কত মোহর দিতে হবে, আর সোনার অলংকার দিয়ে কি মোহর হয়? ভাই, বিয়ে মোহরানার সর্বনিম্ন কোনো পরিমাণ নাই। সর্বনিম্ন পরিমাণ আপনি যতটুকু দিয়ে পারেন, এখানে সর্বনিম্ন পরিমাণের কথা যেটা বলা হয় মাহরে ফাতেমি, মাহরে মিসাল, এগুলির কথা আসলে বলা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই আংটির কথা বলেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কম মোহরের ভিতরে বরকত রয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বিয়ে দিয়েছেন আরেকজনের কাছে, যে কোরআন শিক্ষার বিনিময়ে বিয়ে দিয়ে দিয়েছেন। কাজে কোরআনের এই আয়াতগুলি শিক্ষা দেবেন জরুরি, এটার মূল্য আপনি কত ধরবেন? সুতরাং এখানে আসলে মোহরানার সর্বনিম্ন কোনো পরিমাণ নেই, সর্বোচ্চ পরিমাণও ইসলাম নির্ধারণ করে নাই। আল্লাহ বলছেন, ওইন আরাতুম ইস্তিবদাল যাওজিম মাকানা যাওজ ও আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তোমরা যদি সেদিকে কিনতার স্তূপ ঢের দিয়ে দাও তাহলে দিতে পারো, সেটাও বিধান শরীয়তে মুক্ত রয়েছে। কাজেই আপনার এবিলিটি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী পরিশোধযোগ্য এবং স্ত্রী মেনে নেবে, যে তার মহারণা হিসাবে মেনে নেবে সন্তুষ্ট চিত্তে, এই পরিমাণ নির্ধারণ উভয়ের সম্মতিতে আপনাকে করতে হবে। আর স্বর্ণ যেটা আপনি অলংকার হিসাবে দেবেন, সেটাকে যদি আপনি মোহর স্থির করেন করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যখন আপনি মহারণা স্থির করে এটা দিয়ে দেবেন, ওই অলংকারের উপরে আপনার কোনো কর্তৃত্ব, আপনার কোনো অধিকার চলবে না, এটা সম্পূর্ণরূপে আপনার চলে যাবে আপনার স্ত্রীর। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে খিলাফত প্রতিষ্ঠা করা কি হুকুম? খিলাফত যখন প্রেক্ষিত তৈরি হবে তো অটোমেটিকলি আপনার খেলাফত প্রতিষ্ঠা হবে, ওই সময় খেলাফতের অধীনে আনুগত্য করতে হবে। কিন্তু খেলাফত প্রতিষ্ঠার নামে বিক্ষিপ্ত কোনো বিশৃঙ্খলা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন মানুষ হিসাবে গড়ে ওঠার প্রতি নির্দেশ দিয়েছেন, বিক্ষিপ্ত কিছুর মধ্য দিয়ে নয়। আরেকজন তিনি অত্যন্ত আপ্লুত হয়েই আমাদের অনুষ্ঠানে অংশ নিয়ে মাশাআল্লাহ বলেছেন। আমরাও বলি আপনি আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন এবং আমরা আরও ভালো করে স্টুডিও করে আপনাদের সাথে যেন অংশ নিতে পারি সামনে, সে ব্যাপারে আপনাদের দোয়া অব্যাহত রাখবেন আশা করি। প্রশ্ন করেছেন আরেকজন, সাংগঠনিক বায়াত কি জায়েজ? জি না ভাই, সাংগঠনিকভাবে এই বায়াত কোনোদিন জায়েজ হতে পারে না যতক্ষণ না ওই রকম বৃহত্তর জাতীয় কোনো প্রয়োজন দেখা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করেছেন আরেকজন, ইসলামে মোহরানা কিসের উপর নির্ধারণ করতে বলা হয়েছে? ইসলামে মোহরানা নির্ধারণ করতে বলা হয়েছে স্ত্রীর যে অধিকার, সেই অধিকারটি আপনার সম্পদ হতে হবে। এই সম্পদ যেটা হস্তান্তরযোগ্য সেটা হতে হবে। এই হস্তান্তরযোগ্য সম্পদ যা স্ত্রীকে দেওয়া যায় সেটা আপনি করতে পারেন। আরেকজন প্রশ্ন করেছেন যে ছেলেদের কোন বস্তুর আংটি পরা জায়েজ? ছেলেদের জন্য স্বর্ণ বাদ দিয়ে আপনার সব ধরনের আংটি পরিধান করা জায়েজ। এটা হবে সৌন্দর্যের জন্য, এর ভিতরে কোনো বরকত আছে, কল্যাণ আছে, এইটা বিশ্বাস করে করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন প্রশ্ন করেছেন, অনেক আলেম বলেন মানুষের যখন রাগ হয় তখন সে অসুস্থ থাকে, তাই রাগের মাথায় তালাক হবে না, তালাক সুস্থ মাথায় দিতে হবে, এটা কি ঠিক? না ভাই, এটা ঠিক নয়। যেহেতু পরিষ্কার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালাক বিষয়ে যদি কেউ তামাশা করে সেটাও তালাক বলে গণ্য হয়ে যাবে। কাজেই তালাক তো মানুষ রাগ ছাড়া দেয় না। কেউ যদি স্ত্রীর প্রতি রাগান্বিত না হয়, স্ত্রীকে যদি পছন্দ না করে, সে কি তালাক দেয়? তালাক তো রাগ করেই দেয়। শরীয়তে যে তালাকটা হবে না সেটা হলো ঋতু অবস্থায় যদি কেউ স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই তালাকটা গণ্য হবে না, পতিত হবে না।
তাকে ফেরত নিতে হবে এবং সে ঋতু থেকে পবিত্র হওয়ার পরে তালাক দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তালাকের প্রসঙ্গে। কাজেই আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকজন প্রশ্ন করেন, একসাথে 3 তালাক বলা হলে যদি তালাক হয়ে যায় তবে পরবর্তীতে কি করতে হবে বিস্তারিত জানাবেন। আমি বলি ভাইজান, তালাকের মাসালায় আমরা মানে এই শর্ট সব যুগে আমরা ক্লিয়ার বলতে পারি না, কারণ তালাক একজন ব্যক্তি কিভাবে দিয়েছেন এটা না জানা পর্যন্ত ক্লিয়ার বলা যাবে না। কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে থাকেন তাহলে একদল আলেমের মতে 3 তালাকই গণ্য হয়ে যাবে এবং স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। আর আরেকদল বলছেন যে না, 3 তালাক এক জায়গায় দেওয়ায় তিনি কোরআন সুন্নাহ বিরোধী করেছেন এবং কাজেই তিনি তার এই 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে এবং তার অবশিষ্ট 2টি তালাক তার ক্ষমতায় থেকে যাবে। তো আমরা যেটা দেখতে পাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে প্রকাশ্য হাদিস বুখারী মুসলিম বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের প্রথম 2 বৎসর এক মজলিসে কেউ যদি 3 তালাক দিত তাহলে 1 তালাকে গণ্য করতেন। সেই হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এক মজলিসে যদি কেউ 3 তালাক দেয় সেটাকে আমরা 1 তালাক গণ্য করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন প্রশ্ন করেছেন, আজওয়া খেজুর জান্নাত থেকে এসেছে? না ভাই, আজওয়া খেজুর জান্নাত থেকে এসেছে এমন কথা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারীর হাদিসে রয়েছে কেউ যদি আজওয়া খেজুর 60টা করে সকালে নাস্তা করে তাহলে জাদু তার উপরে কোনো প্রভাব করবে না। এটা সহিহ। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করেছেন আরেকজন, কোনো ইমাম যদি চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকা মানে তার পিছনে নামাজ পড়া যাবে কি? ভাই, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকাগুলি সম্পর্কে তরিকা যে অসার এবং অবান্তর এবং এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, বরং এটি হচ্ছে আপনার শিরকের দিকে ধাবিত করার নামান্তর। এই বিষয়টি ইমাম সাহেবকে বোঝাবেন, তারপর তার পিছনে ইক্তেদা বাদ দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন প্রশ্ন, অনেক আলেমগণ আলোচনা করার সময় অনেক কঠোরভাবে আলোচনা করে, বিশেষ করে যেখানে কঠোর হওয়া দরকার। এতে করে কিছু লোক বলে যে ইসলাম তো এত কঠোর না, নরমভাবে বক্তব্য দিতে হবে। এখন বক্তৃতা কেমন হবে? ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওয়াসওয়া। যেখানে তিনি কাউকে বুঝিয়েছেন নরমভাবে বুঝিয়েছেন, শান্তভাবে বুঝিয়েছেন। আর যখন তিনি জুমার খুতবা দিয়েছেন তখন তিনি ইহমাররাত আইনাহু, তার চোখ লাল হয়ে যেত, ওয়া আলা সাউত, তার আওয়াজ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজির জাইশ, তিনি যেন কোনো সৈন্যবাহিনীকে সতর্ক করছেন, কোনো প্লাটুনকে কঠিন নির্দেশ দিচ্ছেন। কাজেই এটি অবস্থার আলোকেই হবে। মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহ এর কথা বলার সময় আমরা অবান্তর অহেতুক ইমোশনাল হব না, যে ইমোশন দিয়ে আমাদের কোনো কাজ হবে না। হ্যাঁ, কিছু বক্তা আছেন আমাদের মধ্যে যারা আপনার মানুষকে বোঝাবার ক্ষেত্রে তিলকে টান করে ফেলেন, এটি তাদের জ্ঞানের গভীরতার অভাব। আর মানুষও আসলে মানুষের ভিতরেও ধরন আছে, আমরাও শ্রোতারা বিভিন্ন রকম। কেউ আছে গরম বক্তৃতা পছন্দ করি, কেউ আছে নরম বক্তৃতা পছন্দ করি, কেউ আছে সুরের তাল, লহরী, লয়, এগুলিকে আমরা পছন্দ করি। আসলে তো আমরা কোরআন সুন্নাহ বোঝার জন্য কি ওয়াজ শুনি, না আমরা শুধুমাত্র এনজয় করার জন্য ওয়াজ শুনি, উৎসব পালন করি, সেটাই আমাদের বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন প্রশ্ন করেছেন, তাশাহুদ এর পর কি আঙ্গুল দিয়ে ইশারা করতে হয়? তাশাহুদ নামাজে দেখা যায় কেউ কেউ তাশাহুদ পর আঙ্গুল দিয়ে ইশারা করে, আবার কেউ ইশারা করে না। ভাই, তাশাহুদ পর নয়, অর্থাৎ আপনি যখন তাশাহুদের জন্য বৈঠকে বসবেন তখন আপনি আপনার আঙ্গুল দিয়ে ইশারা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টি আমল বলিষ্ঠ প্রমাণিত। একটা হলো মুষ্টিবদ্ধ করে বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলির সাথে লাগিয়ে খাড়া রাখা, আরেকটা হলো 53-র মতো করে এইরকম করে কনিষ্ঠ আঙ্গুলি অনামিকা 2টি বন্ধ করে দিয়ে শাহাদাত মধ্যমা আঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলি রেখে দিয়ে শাহাদাত আঙ্গুলির শুরু থেকে অর্থাৎ তাশাহুদের শুরু থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরোটা আস্তে আস্তে করে নাড়তে থাকা, এটা হলো সুন্নত। কাজী এটা করবেন। আমাদের সমাজে যেটা আছে, কেউ আত্তাহিয়াতু পড়ার সময়ে আশহাদু আল্লাহ বলার সময় আঙ্গুল উঠান আর ইল্লাল্লাহ বলার সময় নামিয়ে ফেলেন, শুধু একবার টপ করে উঠান, টপ করে উঠান নামান,
এটা আপনার হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যে হাদিসগুলি আছে যেগুলি আছে সেগুলি শেখ আলবানী তার সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিস্তারিত তুলে ধরে সেগুলিকে অগ্রহণযোগ্য বলে প্রমাণ করেছেন। কাজেই আমরা বিশুদ্ধ প্রমাণিত হাদিসের উপরে আমল করার চেষ্টা করব। আরেকজন প্রশ্ন করেছেন, নামাজে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়া যাবে কি না তিনি জানতে চেয়েছেন। তিনি ইংলিশ ভার্সনে লিখেছেন, বলছেন যে আমরা এই নামাজের ভিতরে ইন্নী ওয়াজ্জাহতু এটা পড়তে পারবো কিনা। হ্যাঁ ভাই, ইন্নী ওয়াজ্জাহতু কখন পড়বেন এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে, মুসল্লায় দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার আগে কিচ্ছু পড়েন নাই। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে সানা হিসাবে কখনো তিনি সুবহানাকা পড়েছেন, কখনো তিনি আল্লাহুম্মা বা'id বাইনি পড়েছেন, কখনো তিনি আপনার পড়েছেন ইন্নী শব্দটা বাদ দিয়ে হাদিসে আসছে। ইন্নী তো কোরআনের আয়াত, আর ইন্নী বাদ দিয়ে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসেবে পড়েছেন। অবশ্যই আপনি মাঝে মধ্যে সানা হিসাবে এটা পড়তে পারবেন, তবে জায়নামাজ পবিত্র করার দোয়া হিসাবে ইন্নী ওয়াজ্জাহতু পড়া যাবে না, এটা বেদাত। আশা করি বুঝতে পেরেছেন। একজন বলতে চেয়েছেন, ব্রাদার রাহুল হোসেন প্রায় বেরলবি, দেওবন্দি, তাকলিদের অনুসারীদের সাথে সবসময় তর্ক বা বাহাস করে, এতে করে কিছু লোক তাকে বিভিন্নভাবে খারাপ চোখে দেখে। ভাই, এটা ওনার বিষয়, ওনার সাথেই কথা বলা দরকার। আর আমরা মনে করি যে অযথা বিতর্ক কখনো কল্যাণ বয়ে আনে না, কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তার এই ভুল তুলে ধরা হলো ইমানি দায়িত্ব। এখন কে কোন ইমানি দায়িত্ব পালন করছেন এটা যথার্থ বিশ্লেষণ সাপেক্ষ বলতে হবে, নতুবা আমাদের পক্ষে মন্তব্য করা সম্ভব না। আরেকজন প্রশ্ন করছেন, মাগরিবের জামাত এক রাকাত পেলে প্রথম 2 রাকাত কিভাবে আদায় করব শেখ? ধন্যবাদ, এটা অত্যন্ত উপযুক্ত প্রশ্ন। এই ব্যাপারে দুটি মত দেখা যায়। একদল বলেন যে প্রথম 2 রাকাত ছুটে গেছে, সূরা ফাতিহার পরে কিরাত পাঠ করা সহ এই 2 রাকাত ছুটে গেছে, কাজেই আপনি প্রথম 1 রাকাত পড়ার পর শেষের 2 রাকাত অর্থাৎ ইমাম সালাম পড়ানোর পরে উঠে আপনি সূরা ফাতিহা এবং তার সাথে কিরাত মিলিয়ে পড়বেন। আর আরেকদল বলছেন না, এখানে প্রথম যে রাকাতটি আপনি ইমামের সাথে পেয়েছেন এটাই আপনার প্রথম রাকাত হবে। আর এই রাকাতে যেহেতু আপনি সূরা ফাতিহার সাথে কিরাত পড়ার সুযোগ পাননি, এটা আপনার জন্য উযর, কাজেই এটা প্রথম রাকাত ধরে নিতে হবে এবং যথারীতি আরেক রাকাত পড়তে হবে। আর সালাম ফেরানোর পরে যখন আরেক রাকাত পড়বেন, তখন ওতে শুধুমাত্র আপনার সূরা ফাতিহার সাথে কিরাত পড়বেন, তারপর আপনি তাশাহুদে পড়বেন, তখন এক আর পরবর্তী এক, এই 2 রাকাত মিলে প্রথম বৈঠক হবে আপনার। তারপর আরেকটা বৈঠক দিয়ে তাশাহুদ পড়ে উঠে তৃতীয় রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বেন। আর এই দ্বিতীয় মতটাই হচ্ছে সবচেয়ে বেশি অথেন্টিক, কেননা সলাৎ উল্টোভাবে ঘুরে না, ধারাবাহিকভাবে ঘুরে। ইমামের তৃতীয় রাকাত হলেও আপনার জন্য এটা প্রথম রাকাত, কাজেই আপনি আগে তৃতীয় পড়ে ফেলবেন, তারপর আপনি প্রথম দ্বিতীয় আসবেন, এটা উল্টো দিকে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন বলেছেন, বেতনভুক্ত ইমামের বিষয়ে নামাজ চলবে কি? জি হ্যাঁ, অবশ্যই পড়বে, অবশ্যই চলবে। এটা বেতনভুক্ত ইমাম তিনি হচ্ছেন হকদার সলাতে ইমামতি করার। তার এই মসজিদে তার অনুমতি ছাড়া অন্যের ইমামতি শরীয়তে বৈধ নয়। হ্যাঁ, এক্ষণে সলাত আদায়কারী কি বেতন নিতে পারেন? সলাত আদায়ের বিনিময়ে তিনি বেতন নেবেন না। প্রশ্ন হলো, সলাত তিনি আদায় করাবেন, তিনি যেহেতু সলাত আদায় করাচ্ছেন, মসজিদের খেদমতে আছেন, তখন তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার জন্য আপনার মসজিদ পরিচালনা পর্ষদ তারা সিদ্ধান্ত করে তার জন্য একটা সম্মানের ব্যবস্থা করবেন। আর এই সম্মানই তার জন্য জায়েজ, এই সম্মানী গ্রহণ করলে তার পিছনে ইফতেদাও জায়েজ, কোনো অসুবিধা নেই। আরেকজন প্রশ্ন করেছেন, এক জেলা থেকে অন্য জেলায় যদি বাবার বাড়ি হয়, তাহলে কি মহিলারা কসর সালাত আদায় করবে? এখানে কসরের বিষয়টা হচ্ছে যে অবস্থান বিবেচনা করে, তিনি যেখানে সবচেয়ে বেশি অবস্থান করবেন এটা তার মুকিম অবস্থা বলে গণ্য হবে। আর যেখানে আপনার স্বল্প দিনের জন্য যাবেন
এক-দুই দিনের জন্য শর্ট সফরে যাবেন, এটা তার বাড়ি হলেও অনেকে সেটাকে কসর হিসাবে ধরেছেন এবং সেখানে কসর করতে পারবেন। তবে আমি এই মাসালায় বলি, কসরটা মূলত আপনার শরীয়ত যে কারণে করেছে সেটাকে গ্রহণ করা উচিত। আর এই ক্ষেত্রে একজন মানুষ বাড়িতে পৌঁছলে, মেয়ে তার বাপের বাড়িতে যদি যায়, অল্প দিনের জন্যও যদি যায়, যদিও তার ঠিকানা না এটা স্থায়ী, শ্বশুর বাড়িতেই ও তার স্বামীর ঘরই তার ঠিকানা, কিন্তু বাপের বাড়িতে যখন যায় তখন সে কিন্তু আত্মতৃপ্তি লাভ করে, পূর্ণাঙ্গ তৃপ্তি সহকারেই কিন্তু সে বসবাস করে, যা তার শ্বশুর বাড়িতে করতে পারে না। কাজেই আমরা বলবো এই ক্ষেত্রে কসর না পড়াই উত্তম, তবে তার জন্য জায়েজ, তিনি কসর করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকজন প্রশ্ন করেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো সংগঠন পরিচালনা করতে গেলে যদি বাধা আসে, সেটার জন্য কি কোনো কৌশল অবলম্বন করা যাবে? দেখুন, সংগঠন হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ হওয়া। শরীয়তে এটার তেমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রত্যেকেই যার যার মতো দাওয়াতি কাজ করবেন এবং এই দাওয়াতি কাজটাই হচ্ছে ইমানের দায়িত্ব। কাজেই সেই কাজটি যখন আমরা করতে থাকব আর সর্বত্র জনমত সৃষ্টি হবে, তখন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারব। কাজে এই ক্ষেত্রে আপনার কৌশল অবলম্বন এটা দ্বারা কি বুঝাচ্ছেন আমি বুঝতে পারিনি। তো মনে করতে হবে যে কোনো কৌশলে অবলম্বন করেন, সুন্নাহকে বাদ দিয়ে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে নয়। এ বিষয়টা মাথায় রেখেই আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন, বলছেন সহি আকীদার আমলের উপরে বাধা আসতেছে। হ্যাঁ ভাই, সহি আকীদায় যারা চলবেন তাদের উপরে বাধা আসবে। কেননা একটা কথা আছে যে যত অমুসলিম আছে তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে একাট্টা, ঠিক অনুরূপী যত বেদাতি আছে তারা সুন্নাহর বিরুদ্ধে একাট্টা, যত শিরক পন্থীরা আছেন তারাও কিন্তু, মাজার পূজারী, কবর পূজারী, তারাও কিন্তু আপনার তাওহীদের বিরুদ্ধে একাট্টা। কাজেই সহি আকীদার উপরে চললে অবশ্যই আপনার উপরে বাধা আসবে, এটাই স্বাভাবিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুল বালায়ে আম্বিয়া সুম্মা সালিহুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম বালা মুসিবত আসছে নবীদের উপরে, তারপরে নেক মানুষের উপরে। তো এভাবেই তো মুসিবত, বালা মুসিবত আসবে, এটা পরিষ্কার। কাজেই এটা আপনাকে মানে সবরের সাথেই ইখতিয়ার করতে হবে। আমরা এই মর্মে বলতে পারি যে জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আর কত আমরা সবর ইখতিয়ার করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হলে কওমুন তাস্তাজিলুন, দ্রুততা করো। তোমাদের আগে এমন মানুষ অতিবাহিত হয়ে গেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদেরকে ধরে নিয়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাদের পিঠের উপরে আপনার লোহার চিরুনি বসিয়ে হাড্ডি থেকে মাংসকে, গোস্তকে খুলে ফেলা হতো, তারপরেও তারা দিন থেকে বিচ্যুত হয় নাই। কাজেই এটা আপনাকে বুঝতে হবে। শুধুও দর্শক, আজ আমাদের হাতে আর সময় নেই, আপাতত আমরা বিদায় আরজ করছি। আমাদের এই সংক্ষিপ্ত সীমাবদ্ধতা নিয়ে আপনাদের সাথে আবারও কথা বললাম। সামনে আরও সুন্দর করে আসতে চাই। আপনারা আমাদেরকে দোয়া করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের এই দোয়া আমাদের এই দাওয়াতের পথ চলায় সহায়ক হবে। জামিয়া দারুল হাদিস আল আরবিয়ার পক্ষ থেকে আবারও আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।